দর্শক প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি পত্রিকা, বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক মানব জমিন, তার একটি শিরোনাম নিয়ে। জিম্মি করে বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। এখনো সেই জিম্মি, এখনো সেই সিন্ডিকেট। এখন জিম্মি কেন, কিংবা এখন সিন্ডিকেট কেন? বিগত সরকার, রাজনৈতিক সরকার, আওয়ামী লীগ, সেটি নষ্ট সরকার ছিল। এখন তো ভালো সরকার। এই ভালো সরকারের আমলেও জিম্মি কিংবা সিন্ডিকেট কেন শুনতে হচ্ছে? আপনারা জিম্মি দশা থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারছেন না কেন? সিন্ডিকেট থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারছেন না কেন? আপনারা না ভালো সরকার। এই হচ্ছে ভালো। দর্শক, আপনারা জানেন যে বিগত 2 মাস যাবত বাজারে সয়াবিন তেল নিয়ে একটি আর্টিফিশিয়াল সংকট তৈরি করা হয়েছে। এই সংকট গত কয়েকদিনে, বিশেষ করে গত 1 সপ্তাহে চূড়ান্ত পর্যায়ে নেমে গেছে। এই চূড়ান্ত পর্যায়ে নামার প্রেক্ষিতে বাজারে কোনো সয়াবিন তেল ছিল না। বাংলাদেশের 5-6টি আমদানিকারক কোম্পানি আছে। এই 5-6টি কোম্পানি সিন্ডিকেট করে, জিম্মি করে বাজার থেকে সয়াবিন তেল আউট করে দিয়েছিল এবং সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এটির কারণ কি? এটির কারণ গতকাল প্রকাশিত হলো যে লিটারে সয়াবিন তেল 8 টাকা বাড়ানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল দাম ছিল 167 টাকা। এবার দাম করা হলো প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 175 টাকা। অর্থাৎ জিম্মি এবং সিন্ডিকেট দুটোই জড়িত। মানব জমিন পত্রিকার খবরটি বলছে যে পণ্যের দাম বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও পুরনো কৌশল অবলম্বন করছেন ব্যবসায়ীরা। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার মাধ্যমে সাধারণ মানুষ ও সরকারকে চাপে ফেলে তারা ভোজ্য তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে নিয়েছেন। 2 মাসেরও বেশি সময় ধরে বাজারে ভোজ্য তেলের, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে, যা সম্প্রতি আরও তীব্র হয়েছে। অনেক দোকানে সয়াবিন তেলের বোতল মিললেও তা থেকে মূল্য ঘষে ফেলা হয়েছে। বেশি দামে বিক্রি নিয়ে প্রায় ক্রেতা ও বিক্রেতা বিতণ্ডায় জড়াচ্ছেন। সরেজমিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই খবর পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে গতকাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকের পর সয়াবিন তেলের দাম বাড়ানোর এই ঘোষণা দেন। বলা হচ্ছে যে সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। আগে যেটি $900 ছিল প্রতি টন, গত এপ্রিলে সর্বশেষ সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়। সেই সময় $1065 আন্তর্জাতিক বাজারে দাম ছিল। এখন সেটি $1200 হয়ে গেছে। 20% বেড়েছে। এই যে 20% বেড়েছে, এই বাড়তি দামের তেলটি বাংলাদেশে এসে পৌঁছাবে কবে? কমপক্ষে 3 মাস, 3 বা 4 মাস সেই ব্রাজিল বা আর্জেন্টিনা থেকে তেলটি আসতে। এর মধ্যে যে পুরনো দামের যে তেলটি আছে সেটি এই যে সিন্ডিকেট করে বাড়তি দাম নির্ধারণ করে কারসাজি করে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেবেন বা ইতোমধ্যে হাতিয়ে নিয়েছেন এই সিন্ডিকেটকারী 5-6টি আমদানিকারক প্রতিষ্ঠান। আমরা তো রাজনৈতিক সরকারের আমলে সিন্ডিকেট বা কারসাজি এগুলো শুনতাম। আমি শুরুতে যেটি বলছি যে আপনারা না ভালো সরকার। ভালোর উদাহরণ এই, আসলে যাহা লাউ তাহাই কদু। এই সরকারটির সাফল্য কোন জায়গায় আছে আমি তো দেখি না, আমি বলতে পারি না। আমি তো বাংলাদেশের মানুষ। আমার বাংলাদেশে কি হচ্ছে আমি নজর রাখছি প্রতিনিয়ত। আমি যেখানেই অবস্থান করি থাকি না কেন, আমি নজর রাখি যে পার্থক্যটা কি আগের সরকার এবং এই সরকার।
পার্থক্য আছে, অনেক মোটা দাগে পার্থক্য আছে। আগের সরকারের চেয়ে এখনকার জীবন অনেক জটিল। এই একটা কথাই বলবো, আর বেশি বিস্তারিত বলতে চাই না। এই হচ্ছে পার্থক্য। কি কি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে? কিছুই করেনি। এই যে গতকালকে একটা বক্তব্য শুনলাম দুদক সংস্কার কমিশন ইফতেখারুজ্জামানের মুখে, সংস্কার নিয়েও তেলেসমাতি শুরু হয়েছে। সংস্কার হবে না। অনেক সংস্কার কমিটি করেও সেগুলো নিষ্ক্রিয়। তারা তো সরকারের, আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিল, কিন্তু এই সরকার পন্থী বলেই তো তারা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, কমিশন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাদের মুখে এখন রাম নাম। এই সরকারের সাফল্য আমি একটি দেখি, সেটি হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বোতলের পরিবর্তে, বোতলে পানি খাবার পরিবর্তে জগমগের প্রচলন। এই একটা জায়গায় সাফল্য অর্জন করেছে, আর কোনো জায়গায় কোনো সাফল্য নেই। এই যে আমাদেরকে সুলভ মূল্যে পণ্য ভোগ করতেও দিচ্ছে না। সামনের দিনগুলোতে আরও সমস্যা হবে। এই যে আমদানি, আমি বারবারই বলি, এর আগেও বলেছি, আমদানি পর্যায়ে ব্যাপক সংকট। ব্যবসায়ীরা আমদানি করছে না। সয়াবিন তেল 20% আমদানি কম হয়েছে গত বছর একই সময়ের তুলনায়। এবছর এলসির দিক দিয়ে এলসি কম হয়েছে। এর প্রভাব এখানেই শেষ নয়। সয়াবিন তেল সামনের দিনগুলোতে আবারও প্রভাব পড়বে, সংকট দেখা দেবে। ব্যবসায়ীরা পণ্য আমদানি করছেন না নানা কারণে, আস্থার সংকটের কারণে। যেমন বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন না, ঠিক তেমনি বাংলাদেশের ব্যবসায়ীরাও হাত গুটিয়ে এক প্রকার বসে আছে। বাংলাদেশের ব্যবসায়ীরা বিশ্বাস করে যে এই যে বর্তমান যে অবস্থাটি, অযোগ্য অথর্ব সরকারটি, এটির পরিবর্তন আসবে খুব শীঘ্রই। ততদিন অন্ততপক্ষে হাত গুটিয়ে বসে থাকে, এই নীতিতে চলছে। যার কারণে আমদানি হচ্ছে না ভোগ্যপণ্য, এবং আমাদের ভুগতে হবে। আমরা প্রত্যাশা করি এই সরকার, প্রতিটি বক্তব্যে যেটি বলি, যে এই সরকার যেসব ভুলভ্রান্তি করছে, অনেক কিছু বাস্তবায়ন করতে পারছে না, সেগুলো বাস্তবায়ন করতে পারবে, সক্ষমতা অর্জন করবে, সেটাই প্রত্যাশা করি। সরকারের জন্য শুভকামনা যে আপনারা যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমরা অবশ্যই শুভকামনা জানাবো সেই সরকারটিকে। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত দুর্বল এবং ব্যর্থ সরকারকে শুভকামনা জানাতে পারছি না। আমি আমার ব্যক্তিগত মতামত, আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করছি। আমি আপনার শাসনে বাংলাদেশের নাগরিক হিসেবে হ্যাপি নয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।